সকাল সকাল ব্লগটা শুরু করছি। আমি এখন এসেছি সিটি সেন্টারে। তো আমি আর ছেলে হাজব্যান্ডকে নামিয়ে দিয়ে সিটি সেন্টারে চলে এসেছি। সিটি সেন্টারে মোটামুটি সব দোকান খোলা নেই, কিছু কিছু খোলা আছে। কি খোলা আছে চলুন আমার সঙ্গে দেখবেন। ছেলে মাথা খারাপ করে দিচ্ছে। ওই টাইম জোন আছে খেলার জায়গা, সেখানে যাবে তো সেখানেই যাওয়া হচ্ছে। ওটা প্রেস করেছি করার। এই যে ছেলে টাইম জোন করছিল, এই হচ্ছে টাইম জোন বন্ধ। সিটি সেন্টারে আসাই পুরো পরীক্ষা, জোর করে বায়না করে নিয়ে এলো, চলো চলো চলো, পরীক্ষা হয়ে গেছে, এখন যাব। এই অবস্থা। এখানে বার্গার কিং আছে, এটা উপরটা একটু খোলা স্পেস আছে বসবার জন্য। সিটি সেন্টারের উপর থেকে ওটা বেশ সুন্দর, উপর থেকে রাস্তাটা দেখা যায় সামনে। ওই যে সিঁড়িটা উঠছে দেখছেন, ওটা হচ্ছে মেট্রোর হচ্ছে, যে মেট্রো, ওখানে মেট্রোর হচ্ছে, মেট্রো স্টেশন হয়েছে একদম সিটি সেন্টারের গায়ে। এই হচ্ছে সিটি সেন্টারে বসার সিটিং লাউঞ্জ। এখানে হচ্ছে এখন সারানোর কাজ চলছে, রিপেয়ার মেনটেন্যান্সের কাজ চলছে। সিটি সেন্টারে মেনলি প্রচুর ব্লক আছে, 3-4টে ব্লক আছে। এবার এটা কোন ব্লক আমি ঠিক জানি না, সেটা এসেছি। এখানে কী আছে, ভিআইপি লাউঞ্জ আছে, আর্টসিস গ্যালারি রয়েছে, জুনিয়র শপ রয়েছে, একটা গয়নার আছে, নেমিচাঁদ বামালবার দোকান আছে, মুস্তাচের ব্র্যান্ডেড শপ রয়েছে। এই যে এটার গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে কী আছে। গ্রাউন্ড ফ্লোরে এটার যে ফার্স্ট ফ্লোরে এগুলো আছে, সেকেন্ড ফ্লোরে এটা আছে, থার্ড ফ্লোরে এটা আছে। ডাব্লিউ শোরুম আছে, স্যামসোনাইটের শোরুম আছে, ইউনাইটেড কালার্স অফ বেনটন, ম্যাক্স। এখানে প্রচুর শুধু ব্র্যান্ডেড, এটা একদম এখানে এই ফ্লোরে রয়েছে এগুলোতে। হ্যাঁ, শুধু টাইম জোনটাই বন্ধ। আমার ছেলের খুব মন খারাপ, টাইম জোনটা বন্ধ। টাইম জোনে যাতায়াত হয়। এখন একটু ম্যাক্সে ঢুকেছি, কি আছে দেখি ম্যাক্সে। লেডিস সেকশনে কুর্তিগুলো রয়েছে। ফাঁকাই মার্কেট একদম, সেরকম খুব একটা ভিড় নেই। এদিকে পালাজো প্যান্টগুলো রয়েছে। সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রয়েছে।
মাস্ক খুলে নেবো। এদিকটা ছেলেদের সেকশন, এদিকটা ওই একটা বাচ্চাদের সেকশন। এখানে ছেলেদের কিছু গেঞ্জি টেঞ্জি রয়েছে। দেখ এক্সেল ডবল এক্সেল আছে কিনা। এক্সেল তো হবে না, ডবল এক্সেল লাগবে। ওদিকটা বাচ্চাদের সেকশন, এদিকটা পুরোটাই বাচ্চাদের সেকশন। ছেলেদের প্যান্ট শার্ট রয়েছে, 50% অফ রয়েছে। চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। জোরে এত সাউন্ড কম আসছে। এখানে বিবা শোরুম রয়েছে, বিবা ব্র্যান্ডেড শোরুম। সবই কেনার ছিল অনলাইনে। এত কেনাকাটা করি অনলাইনে যে এখন আর কোথাও গিয়ে কিছু কেনাকাটা হয় না। না এখান থেকে ঢুকবো, ঢুকবি সকাল স্টপে ওইদিকে আছে, ডি ব্লকে আছে ফ্যাব ইন্ডিয়া। সেদিকটাকে ঘুরে আসি। এদিকে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে টেস্টি চকলেট ফাউন্টেন, টেস্টি কর্ন এসব পাওয়া যাচ্ছে। যেটা ওপর থেকে দেখাচ্ছিলাম, এখানে একটা বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ভীষণ সুন্দর। এই পাশটাতেই রয়েছি আমরা। আর এইদিকে যে রোডটা অনেকগুলো ব্লক রয়েছে। এই যে এখানে যেমন ওইখানে ডি ব্লক আছে, ডি ব্লকও তো আবার আলাদা, ওই দিকটা ওখানে আলাদা আলাদা দোকান আছে। উপর থেকে এইরকম দেখতে। আমরা একটু শপার স্টপে যাচ্ছি এখন। শপার্সে সেরকম কিছু কিনবো না, আমার কতগুলো মাস্ক কেনার আছে। শপার্সের মাস্কগুলো খুব ভালো, বেশ সফট কমফোর্টেবল, আমার বেশ ভালো লেগেছে। সেই জন্য আরও কটা মাস্ক কিনবো এখান থেকে, সেই জন্যই মেনলি আসা। শপার্সের এটা ফার্স্ট ফ্লোর না সেকেন্ড ফ্লোর? ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর থেকে নামলাম, ফার্স্ট ফ্লোরে ঢুকেই হচ্ছে নামলাম না, থার্ড থেকে লিফটে করে সেকেন্ডে নামলাম। সেকেন্ড থেকে আমরা এসকালেটরে করে ফার্স্টে নামলাম। ফার্স্টে নেমেই হচ্ছে এখানে শপার স্টপে শুয়ের সেকশন রয়েছে, জুতো। মাস্ক খোলা যাবে না, সেই জন্য আপনাদের কথাটা একটু শুনতে অসুবিধা হতে পারে। এদিকে ছেলেদের সেকশন পুরোটা। সবই ব্র্যান্ডেড এখানে। কি কিনবি? আছে তো, কত দাম দেখো? 11। जैसे बाहर निकल रहे हो, 2 ड्रॉप लेंगे, ड्रॉपर है, 2 ड्रॉप लेंगे तो शाइनिंग पता चल जाएगा। अगली फिल्म मुझे चलते करता है। আমি রুফে পেটে ছিলাম। চলো নিচে
দেখতে যাই। এখানে প্রচুর গন্ধে পুরো মম করছে জায়গাটা, পুরো পারফিউম সেকশন। আমার এইখানটা প্রচণ্ড পছন্দের, এত ভালো লাগে, এত সুন্দর সুন্দর গন্ধ। দামগুলোও অবশ্য সেরকমই, মানে প্রচণ্ড দাম সেন্টগুলো। হ্যাঁ, কিন্তু পারফিউমগুলোর স্মেলটা ভীষণ সুন্দর। এদিকটা কসমেটিক সেকশন, এদিকটা মেকআপ, ম্যাক আছে, ম্যাকের মেকআপ স্টুডিও। ম্যাক দেখলেই কেমন সেই চুম্বকের মতন আকর্ষিত হয়ে চলে আসি ম্যাকে। এরকম ওখানে ব্যাগের সেকশনটা ভালো বেশ। লাল ব্যাগটা 2999, কোনো ডিসকাউন্ট নেই। ব্যাগগুলো বেশ সুন্দর সুন্দর দেখতে। আমার তো শপার স্টপের ব্যাগ খুব পছন্দের। কি হলো? সামনে দাঁড়াতেই হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, শপার স্টপ থেকে কি কি কিনেছি? কিচ্ছু কিনিনি, একটা ক্লিপ কিনেছি আর দুটো মাস্ক কিনেছি। দেখে না, পরে দেখাবো, বাড়িতে গিয়ে দেখাবো। এখানে হাঁটা নেই কেন? হাঁকাতে যাবো, লেখা নেই তো ওখানে কোথাও। এই যে লিটল শপ, তো ছোট্টবেলায় কত বাবুকে এখান থেকে জামা কিনে পরিয়েছি। এখানকার প্যান্ট কি নিবি? এই যে লিটল শপ, এটা এখান থেকে। এই যে আমাদের সিটি সেন্টারে মেহেন্দি আর নেল আর্ট হয়, এখানে সব বসে 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 করায়। বেশিরভাগই বিয়ের আগে আছে এখানে মেহেন্দি পড়তে। ট্যাটুও হয়, ট্যাটুরও কাজ হয় এখানে। এপাশে আছে, এখানটা টি জাংশন আছে। এখানটা আগে আইসক্রিমের দোকান ছিল, এখন ফরেস্ট এসেন্সিয়ালের দোকান হয়ে গেছে। ফরেস্ট এসেন্সিয়ালের জিনিসগুলো খুব ভালো, মানে খুবই ভালো। আমি এয়ারপোর্ট গেলে কিনি খুবই। কি আছে এইদিকে? এই যে আইনক্স আছে। আরে দূর, আইনক্স বক্স অফিস। কত সিনেমা দেখতে আসতাম, এখন বোধহয় সিনেমা বন্ধ, চলছে না, সিনেমা হল এখনো খোলেনি। এই তো এখন আমরা খেতে যাব।
আমরা এখন এসেছি হাঁপাতে রেস্টুরেন্টে। বাবা হাঁপাতে এত ভিড় সেই তো অন্য অন্য এত ওয়েটিং হলে অন্য অন্য প্রচণ্ড প্রচণ্ড ভর্তি। হ্যাঁ আমিও তাই ভাবছিলাম লোকজন 3 জনের জায়গা হবে। ঠিক আছে তাহলে দিয়ে দিন। হ্যাঁ ঠিকই আছে। চিকেন পাপা স্যুপ বাবা এ দেখাই যাচ্ছে না। কর্ন পটেটো চিলি ভেজিটেবল ফ্রাইড রাইস হার্বাল সল্ট। আমরা এমন টাইমে এসেছি তখন এখন 3টে বেজে গেছে, এখন প্রায় সব শেষের দিকে। চিকেন বল হংকং স্টাইল, মানে সেও এই অবস্থা, জানি না কি খাবো। প্যান টোস্ট চিলি ফিশ, চিকেন ফ্রাইড ওয়ান্টন, চিজ সোই চিকেন, corn in black pepper sauce, chicken egg fried rice, আর আছে চিকেন হাক্কা নুডলস। এই হচ্ছে খাবার আছে। নিয়ে চলে এসেছি খাবার। এই যে কী নিয়ে এসেছি, এই যে স্যুপ নিয়ে এসেছি, আর এটা হচ্ছে চিকেন ওয়ান্টন, এটা হচ্ছে বাসা ফিশ, আর এটা হচ্ছে চিকেনের আর স্যালাড নিয়ে এসেছি, আর এই নিয়ে এসেছি, আর পরে বাকিটা নিয়ে আসবো। বুফে এটা বুফেটার কত দাম? 680। এটা বুফেতে এই ডিশটা পুরো হচ্ছে দাম হচ্ছে 680। 680। হ্যাঁ এখানে এদিকে আইসক্রিম ডেজার্ট সব আছে, এগুলো লাস্টে দেখাচ্ছি আমি। চিকেন ওয়ান্টনটা খুব ভালো খেতে, আর প্রথমে যে ক্রিসপি চিকেন আছে ওটাও বেশ ভালো খেতে। বাসা পিসটা মোটামুটি নর্মাল চলে যায়, খুবটা ভালো খেতে। আমার তো বেশ সবকটা খাবারই বেশ ভালো লাগছে। আপনার খাবার আমি আগেও খেয়েছি, কিন্তু ভালো খাবারগুলো ভালো। এই যে মেন কোর্স নিয়ে চলে এসেছে। এই যে মেন কোর্স নিয়ে চলে এসেছে। ফ্রাইড রাইস, এগ চিকেন ফ্রাইড রাইস, চিকেন নুডলস আর হাক্কা নুডলস, আর হচ্ছে এটা হচ্ছে চিকেনের একটা কিছু আইটেম, আর প্রনটা শেষ হয়ে গেছে দেখলাম, বললাম ওরা আবার এনে দিচ্ছে। হ্যাঁ
আর ওই বাসা পিস যেটা বলেছিলাম খেতে খুব খারাপ লাগছিল আমার, ওটা আবার নতুন করে দিয়ে গেছে, অসাধারণ হয়েছে। গরম গরমটা ভীষণ ভালো হয়েছে খেতে, মানে আমার তো সবই খুবই প্রচণ্ডই ভালো লাগছে খেতে। মেন কোর্স দারুণ এনজয় করছি, লিপস্টিকটা তো পুরো উঠে গেছে আমার। ভীষণ ভালো খাবারগুলো, মানে প্রত্যেকটা খাবার এক্সপিরিয়েন্স। আমি ভীষণভাবে হাঁকা রেকমেন্ড করবো সবাইকে। সিটি সেন্টার 1-এ অবস্থিত এটা। কোন ব্লকে গো? ব্লক ই বা কিছু একটা, কোনো একটা ব্লকে হবে। খাবারগুলো সত্যি ভালো ছিল, সবকটাই ভালো ছিল। প্রথমে বাসা পিসটা ভালো লাগেনি তো, কিন্তু পরে গরম দিয়ে দেওয়ার পরে সত্যি খুব ভালো লাগছে, মানে গরমটা। হ্যাঁ, আমরা কত লাস্টে এসেছি তো একদম, তখন যদিও এটা প্রথমবার নাম, এর আগেও অনেকবার খেয়েছি, 3-4 বার নাম্বার এবারে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এখানে blueberry, crispy, chocolate balls with hot chocolate sauce, brownie, nuts আছে, আর আইসক্রিম আছে। আইসক্রিম 4 রকম ফ্লেভার, 4 রকম ফ্লেভার আছে আইসক্রিম। আর এটাতে কি হচ্ছে? হ্যাঁ, ডিমসান। এ ভালো হবে খেতে। মোমো, আচ্ছা আচ্ছা, মোমো আছে এখানে, মোমো হচ্ছে। এই যে আমার হাজবেন্ড নিয়ে এসছে এতগুলো, এগুলো হচ্ছে ডেজার্টে আছে। খেয়ে দেখো কেমন লাগে। কোন খেলে থাকার খাবার আমরা বরাবরই ভালোবাসি, বলো। এখানে বুফে ছাড়া এমনিও পাওয়া যায়, এখানে বুফে ছাড়া এলাকাতে পেমেন্টও হয়, মানে এমনিও পাওয়া যায়। এমনি অর্ডার করে এখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে ও রেস্টুরেন্ট। কটা বাজে এখন? এখন কটা বাজে গো? 4:10 বাজে। মোটামুটি আমরা 3টের পরে ঢুকেছি এখানে, পুরোটাই ফাঁকা। বুফেও বন্ধ, 3:30 পর্যন্ত এসব খাওয়া যায়। তারপরে হচ্ছে এলাকাটাতে আপনি খেতেই পারেন সারাক্ষণ, 8টা পর্যন্ত খোলা রাখবে। আমাদের হচ্ছে একটা ম্যাঙ্গো জুস নিয়েছিলাম আমি, 70 রুপিস। একটা হচ্ছে 3টে হচ্ছে স্প্রাইট নেওয়া হয়েছে 240 রুপিস। আর আমরা বাফেট খেয়েছি, তার উইকেন্ড লাঞ্চ 3 জনের 1965 টাকা দিয়ে। টোটাল অ্যামাউন্টটা হচ্ছে 2275। আর তার ট্যাক্স নিয়ে 2.5% ট্যাক্স করে 5% ট্যাক্স রাউন্ড অফ করে 2389 টাকা আমাদের বিল হয়েছে। 3টে বুফে লাঞ্চ প্লাস হচ্ছে 3টে স্প্রাইট আর একটা ম্যাঙ্গো জুস, টোটাল বিল হয়েছে 2389। এমা ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব, লাইক শেয়ার সাবস্ক্রাইব, এটা হচ্ছে বাইরে থেকে এই হচ্ছে সিটি সেন্টার আমাদের, কি বলে মেট্রো, যেটা এখানে নতুন তৈরি হয়েছে। কি বলে সিটি সেন্টারের একদম গা দিয়ে, সিটি সেন্টারই নাম, স্টেশনটার নামও সিটি সেন্টার। ওপর দিয়ে মেট্রো গেছে।
আর এই যে আমাদের ঐতিহ্যবাহী সিটি সেন্টার। সিটি সেন্টারের পিছনের দিকটা এখানে একটা খুব সুন্দর ট্রাম আছে, এই শপার শপ সাইডটা। এমনি প্লেন কফিটা কিনে ওই একটাই কফি নিয়ে দুজনে খাবো ভাগ করে। এই আমরা চলে এসেছি এখন স্টারবাক্সে। এই যে আমার পেছনে দেখুন, এটাও সিটি সেন্টারে, মানে খাওয়ার পরেই চলে এসেছি, মানে পেট ভর্তি, নড়াচড়া করতে পারছি না। তার মধ্যে আমার ছেলে হয় না, এই যে ছেলে স্টারবাক্সে খাবে, কফি খাবে। স্টারবাক্সে আমিও চলে এসেছি। বাপরে বাপ, ওই একটাই কফি নেবো, দুজনে ভাগ করে খাবো। প্রচুর দাম, একটা কফির দাম 350 টাকা। হ্যাঁ 350 টাকা কী দাম? কী কফি ভালো হবে? হ্যাঁ বাবা, এইসব নাম কি শুনিনি। কি নাম কফিটা? ক্যাপুচিনো তো শুনেছি, মানে সেকশনের মধ্যে নাম হলো হোয়াইট মোচা কাটে। জানলা কোনোদিনও আমি স্টারবাক্সে খাইনি। ওই একটাই নে, একটুখানি খাবো। গরমটা নেই, ঠান্ডা নেই না, গরম কফি। বুঝতে পারছি না, মাছটা খুলে বললাম কথা, খুব মুশকিল। এই যে এখানে হচ্ছে এটা এসছে, এটা কি নাম? হোয়াইট মকা গ্রান্ডে ফ্র্যাপুচিনো। এটা ফ্র্যাপুচিনো, এটা ফ্র্যাপিচিনো, ফ্র্যাপুচিনো হোয়াইট মকা গ্রান্ডে স্টারবাক্সে। এটা কত দাম? 357, 357। আমার চিনি লাগবে, তো বুঝে যাবো তোমার লাগবে। এই হচ্ছে এটা, ছেলে অলরেডি সিপ দিয়ে দিয়েছে। এই এত বড় একখানা কাপে করে দিয়ে গেছে। ও কেমন লাগলো? আমি বলেছিলাম যে ওপরে এই ক্রিমটা করিও না, গোলালো, মানে আমার ভয় লাগছিল যে কী হবে। তাও মিষ্টি লাগছে এখন সত্যি। ক্রিমটা গোলানোর পরে বেশ পুরোটা ঠিকঠাক লাগছে, আর খেতেও বেশ ভালো লাগছে, বেশ মিষ্টি হয়েছে। আমারও ভালো লাগছে খেতে। চলুন খাই। তিনজন হয়ে যাবে। হ্যাঁ গ্যান্ডে এর থেকে বড় হয়, ভেন্টি বলে। আলাদা হয়, গ্রান্ডটা মিডিয়ামটা দেওয়া দিলাম। ভালো লাগছে বাবু খেতে, এর থেকে বড় হয়। বাড়ির কফি মনে হয়, যেমন তুমি করবো তেমনই ভালো লাগছে। শুধু ওপরে এ দেয়া, ক্রিম দেয়া, স্টাইল স্টাইল, ওটা স্টারবাক্স বলে কথা। কটা কি হয়েছে ভাবতে? প্রচণ্ড ভিড়। আমরা যেখানে যাচ্ছি, প্রথমে হাঁকাতে গেলাম, হাঁকাতে মারাত্মক ভিড়। তারপরে সেখান থেকে বেরিয়ে, মানে তো জায়গা পাওয়া যাবে না, 8 ঘন্টা ওয়েটিং। তা ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম আউদে, কাছে এখান থেকে, মানে একটুখানি গাড়ি করে গেলাম।
তো আউদেও আধ ঘন্টা ওয়েটিং, মানে আমার হাজব্যান্ড বললো না আউদে খাবো না, আর এতক্ষণ ওয়েটিং দিয়ে চর থেকে চলো হাঁকাতেই খাই গিয়ে, দিয়ে সেই আবার ফিরে আসা হলো হাঁকাতে এসে খাওয়া হলো বুফেতে। তারপর এখন ছেলে বায়না করেছে, আমারও ইচ্ছে ছিল একটু স্টারবাক্সে কফি খাবো, কোনোদিনও হয়নি। হ্যাঁ মানে অনেক ব্লগে বা এতে দেখেছি, কিন্তু খাইয়ে ওঠা হয়নি কোনোদিনও। তো ঠিক আছে, তো এখানে এসে এখানেও এত ভিড়, মানে লোকজন বসার জায়গা পাচ্ছে না, মানে সবাই মনে হয় বাইরে বেরিয়ে পড়েছে, মানে লকডাউনে কী হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমাদের এখানে লকডাউন চলছে, কিন্তু রাস্তায় ভর্তি লোক, রেস্টুরেন্ট সমস্ত খোলা। একটা মোটামুটি একটু গ্যাপ রাখার চেষ্টা করছে ওরা, 50% মতন তো নয়, তাও 70% মতন লোক হচ্ছে, 30% মতন একটু ফাঁকা রাখার চেষ্টা করছে আর কি। তো এখান থেকে বেরিয়ে কোথায় যাবে? বালিগঞ্জ। আচ্ছা, এতে তো ঢুকবে না, সিটি সেন্টারে তো আর কিছু কাজ নেই, সিটি সেন্টারে আর কিছু নেই। সিটি সেন্টার থেকে ওই আমি শপার শপ থেকে কতগুলো ওই মাস্ক কিনেছি, আর এক দুটো চুলের টিপ কিনেছি, বাড়িতে গিয়ে দেখাবো এখন আপনাদেরকে। আর ছেলের 2-3টে প্যান্ট কিনেছি, আর কিছু খুব একটা কিনি ওই লিটিল শপ থেকে। ইভিনিং কফি। আর হচ্ছে এখান থেকে বেরিয়ে শাশুড়ি মার মানে মামুনির জুতো কিনেছিল গত শনিবার দিন ক্রোক্স থেকে, তা ওটা বালিগঞ্জের কাছে, তো ওটা তো হয়ে গেছে, কি বলে জুতোটা একটু ডিসপুট হয়েছে, তো আমাকে বললো একটু বেরিয়েছি যখন পাল্টে নিয়ে আসতে, তো ওটা এখন পাল্টাতে যাবো, ওখান থেকে বাড়িতে। এই হচ্ছে স্টারবাক্স কফি বাইরে থেকে। ভেতরে আমি ভিডিও করছিলাম, বললো ভিডিও করা বারণ। ওই যে বাইরে থেকে ছবি তুলছিলাম আমি, সেই ঘোড়ার গাড়িটা, এটা আমাদের আগেকার মানে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম, সেই ঘোড়ায় ঘোড়ায় টানতো, সেই ট্রামেরই একটা মডেল। সেই ট্রাম এখন চলে, ইলেকট্রিকে চলে, তখন তারই মডেল, তখন ঘোড়ায় টানতো প্রথম একদম কলকাতায়, পুরো আদি কলকাতা। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই হচ্ছে সিটি সেন্টার। এই ওদিকে আছে আফরাটাও আছে, এদিকে আফরা আছে, আফরা খাবারও খুব ভালো, এটাও একটা স্ন্যাক্সের ভালো আফরা। এই যে ওরিয়েন্টেশন ম্যাপ, এই যে ব্লকগুলো A B C, আমরা এখন এখানে আছি, E, আমরা এখন এখানে আছি, তো আমরা এখান দিয়ে বেরোতাম, C দিয়ে বেরোতাম আমরা। চলো চলো, এখান থেকে কিনে না প্যান্টালুন্স থেকে। আর কি কিনবো? না এখানে আর ভেল খাবো না। কোথায় বাবা বলে তুমি সব উল্টো পাল্টা শুনছো?
চলে এসেছি আমরা শাশুড়িমার জুতোটাতে বিস্কুট। এই যে হ্যাঁ মাস্কটা করে নি। ওই তো বিলটা জুতোগুলো তো পরে পরে শক্ত হয়ে গেছে মনে হচ্ছে। এটা নন ছিঁড়বে কেন বুঝিও? কোম্পানির নতুন পেয়ার দেওয়া হয়। এই যে দোকানে আরো যে দুজনকে দেখতে পাচ্ছেন, ওনারা দুজনও কেউই কিনতে আসেনি জুতো, মানে দুজনেই বিস্কুট মানে আগে কিনে নিয়ে গেছেন, 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে জুতোটা ছিঁড়ে গিয়ে আবার রিপ্লেসের জন্য এসছে। মানে হুকসের প্রবলেম মানে জুতোতে, নাকি ওদের মানে 1 বছর ধরে লকডাউনে পড়ে থেকে মেটেরিয়াল প্রবলেম, মানে সেটা ঠিক মতন আমি নিজেও বুঝতে পারছি না। আমার শাশুড়ি মায়ের জুতোটা বাড়িতে নিয়ে আসার পরে ব্যবহার করার পরে আবার ছিঁড়ে গেছে। মানে আই ডোন্ট নো মানে ব্যাপারটা কি। অথচ জুতোর মারাত্মক দাম, 2500, 3000, 4000, 5000 এরকম এক একটা জুতোর দাম। পুরো মেটেরিয়ালটা হচ্ছে প্লাস্টিক মেটেরিয়াল, মানে বর্ষায় পরা যায়। ব্যাস সারাদিনে ঘোরাঘুরি হয়ে গেল, কমপ্লিট। এবার বাড়ি ফিরে যাচ্ছি, প্রচুর ক্লান্ত, সারাদিন ঘুরছি এই সকাল থেকে। প্রথমে মায়ের কাছে গেছিলাম, তারপরে দিদি বাড়ি গেলাম, তারপরে সিটি সেন্টার গেলাম, তারপরে খেললাম, তারপরে স্টারবাকস গেলাম, তারপরে ফুডসে গেলাম, তারপরে এখন বাড়ি। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।